আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে রিভিউ করছি ওয়ালটন এর লেটেস্ট ফ্ল্যাগশিপ সোফার জেইনান X90। আমার মনে হয় X স্ট্যান্ডস ফর জেইনান, তাহলে এর নাম শুধু X90 বললেই হবে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটিতে থাকবো আমি, আর আপনি দেখছেন দ্য সুপার ইউজার। অতি দ্রুত আনবক্সিং করে দেখাচ্ছি। ভিভো এক্স সিরিজের ফোনগুলোর বক্স থেকে ডিজাইন ইন্সপিরেশন নেওয়া হয়েছে হয়তো। বক্সটি খুলতেই দেখা পড়ে ফোনের, যেটা তুলতে একটু বেগ পেতে হয়। আন্ডারনিথ একটি 33 ওয়াটসের পাওয়ার অ্যাডাপ্টার, একটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর কিছু পেপার ওয়ার্ক, সাথে সিম এজেক্টর এবং একটা ট্রান্সপারেন্ট সিলিকন কেস, আর একটা ডিসপ্লে প্রোটেক্টরও আছে, তবে ওটা ফোনেই সরাসরি অ্যাপ্লাই করা থাকে। আচ্ছা, তাহলে এখন কথা বলা শুরু করি ওয়ালটনের 30,000 টাকার ফ্ল্যাগশিপ ফোন X90 নিয়ে। রিভিউটি আমি ডিজাইন, ডিসপ্লে, টেক, পারফরমেন্স, ক্যামেরা ও ব্যাটারি এই সেগমেন্টগুলোতে ভাগ করে করেছি। তো শুরু করি। ডিজাইন: অ্যালুমিনিয়াম ফ্রেম, প্লাস্টিক ব্যাক, এ গর্জিয়াস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ব্যাক পার্টটা ডুয়াল ফিনিশিং রয়েছে, বেশিরভাগটাই ম্যাট আর উপরের পার্ট শাইনি লাগে। আর এই ডুয়াল ফিনিশিং ফর্মুলা ক্যামেরার গ্লাসেও দেখা যায়, অর্ধেক গ্লসি আর অর্ধেক হালকা ম্যাট। এটা আসলে এক ধরনের অতি সূক্ষ্ম প্যাটার্ন, এটার উপরে টাচ করলে বুঝতে পারবেন, অনেকটা ওয়েভের মতো। উপরে একটা মাইক আছে, রাইট সাইডে ভলিউম বাটনস আর পাওয়ার বাটনস আছে। বাটনসও মনে হয় প্লাস্টিকের, বাট এটার কোয়ালিটি অনেক ভালো। স্ট্যান্ডার্ড প্লেসমেন্ট। আর নিচে টাইপ সি পোর্ট, সিম কার্ড স্লট, যেটাতে কোনো মেমরি কার্ড সাপোর্ট নেই, তবে দুইটা সিম ইউজ করা যাবে একসাথে। মাইক আর স্পিকার আছে, এবং অনেকেই হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে এই ফোনেও কোনো 3.5 মিলিমিটার অডিও জ্যাক নেই। এখন সরাসরি সামনের পার্টে চলে আসি। দ্য স্টার অফ দ্য শো, 2460x1080p 120 Hz অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে ব্যাখ্যা করার জন্য একটা ওয়ার্ডই যথেষ্ট: ফ্যান্টাস্টিক। চমৎকার কালার অ্যাকিউরেসি, ভালো রিফ্রেশ রেট, পিওর ব্ল্যাকস, অনেক শার্প, বেজলস অনেক ছোট, নিচে হালকা ছোট একটু চিক আছে। ওভারঅল 30,000 টাকায় অনেক অনেক ভালো কোয়ালিটির ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একটি কথা বলে রাখি, বাই ডিফল্ট এই ডিসপ্লে ভিভিড কালার প্রোফাইলে থাকে, যা আমার কাছে ওভার স্যাচুরেটেড লেগেছে। নর্মাল কালার প্রোফাইল আরও বেশি অ্যাকিউরেট, তবে আপনার যদি অনেক বেশি কালারফুল ডিসপ্লে পছন্দ তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন এই ডিসপ্লের সাহায্যে যে ওএস আপনি চালাবেন সে সম্পর্কে একটু জানিয়ে দিই, এবং এর ফিচার সম্পর্কেও কথা বলি। ফোনটি চলছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 বেসড ডিডো ওএস 15 এর সাহায্যে। হ্যাঁ, ওএস এর নামটা একটু ফানি, বাট এ সম্পর্কে বলতে গেলে 4টা ওয়ার্ডই যথেষ্ট: ফ্লুইড, কালারফুল, বিউটিফুল অ্যান্ড রিচ। সারা ওএসে সর্বত্রই মেটেরিয়াল ইউ কালার্সের দেখা পাওয়া যায়। ইউআই ট্রানজিশনস বলেন, স্মুথনেস বলেন, অনেক ভালো, অনেক স্মুথ। ওভারঅল একটা অলমোস্ট পিক্সেল এক্সপিরিয়েন্স। তবে এই ইউআইটার আমার কিছু ভালো না লাগাও রয়েছে। এর বিল্ট ইন থিম স্টোরে থিমস অনেক বেশি কম। অ্যান্ড্রয়েড 14-এর ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স আমার কাছে লাগে এওডি এর স্মুথ ট্রানজিশন, কিন্তু এই ইউআই আগে ডিলাইট অ্যান্ড্রয়েড অলওয়েজ অন ডিসপ্লে ইউজ করে। আর অলওয়েজ অন ডিসপ্লে এর কথাই বলি, কাস্টমাইজেশন অনেক লিমিটেড। কন্ট্রোল সেন্টারে কোনো এওডি অন অফ টগল সুইচ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কন্ট্রোল প্যানেল থেকে অলওয়েজ অন ডিসপ্লে কন্ট্রোল করা যায় না। আপনাকে এওডি অন অফ করার জন্য সেটিংসে গিয়ে খোঁজাখুঁজি করে তারপর আপনার একটা অন অফ করতে হবে। সেটিংস অ্যাপ, এটাতেও প্রবলেম আছে। আসলে এখানে সমস্যাটাই হলো অর্গানাইজেশন। আমার মনে হয়েছে সেটিংস অ্যাপটা অগোছালো, মানে যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে নেই, খোঁজাখুঁজি করতে হয়। আর ফাইনালি কিছু বাগস আছে সেটিংস অ্যাপে, খুব বেশি কিছু না, তাই আমি এটা নিয়ে আর কথা বলছি না। এতে ডাইনামিক ক্যাপসুল নামক একটি বস্তু রয়েছে, যা আমার মনে হয় আপনারা সবাই চেনেন, সবাই জানেন, তাই এটি নিয়ে কথা আর বলছি না আমি। নর্মাল ডাইনামিক আইল্যান্ডের মতোই কাজ করে। এখন ফিচারগুলো নিয়ে কথা বলছি। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার আছে এই ফোনে। ফোনের ব্যাকের ক্যামেরা মডিউলে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে না, 64 MP লেখা, এইটা আসলে একটা RGB ব্রেথিং লাইট। কলস, নোটিফিকেশনস, চার্জিং এক্সেট্রার জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন। গিমিক হলেও এটি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে পার্সোনালি, এবং আমার কাছে বেশ পছন্দও হয়েছে। অনেকটা কুল একটা গিমিকি ফিচার টাইপের বলতে পারেন। অ্যান্ড্রয়েড স্টক ফিচার্স যেমন ফ্লিপ টু সাইলেন্স সহ সবগুলোই প্রায় রয়েছে। ও স্পিকারসের কথা বলতে মনে ছিল না, ফোনটি মোনো চ্যানেলে অডিও প্রডিউস করে, একটাই লাউড স্পিকার আছে।
স্টিরিও থাকলে ভালো হতো, তবে যে স্পিকারটি রয়েছে তা কোয়ালিটি ওয়াইজ যথেষ্ট ভালো। কোনো স্যাম্পল দিচ্ছি না, তার কারণ হলো সাউন্ড আপনার কাছে কেমন শোনা যাবে সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। আর সাউন্ডের কথাই যেহেতু আসলো, তাই বলে রাখি এই ফোনে একটা অপশন আছে হাইফাই অডিও এর, তবে এটাতে আমি অন স্পিকার কোনো ডিফারেন্স বুঝিনি। এটি বাই ডিফল্ট চালু থাকে এবং আমি নিজেও এটি অন রাখারই পরামর্শ দিব। এগুলো ফিচারের মধ্যে আবার ওয়ালটন একটা ইউজফুল ফিচারও দিয়েছে, ব্যাকগ্রাউন্ড প্লে। ব্যাকগ্রাউন্ড প্লে তো শুধু ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই ইউজ করে থাকে, কিন্তু এই ফোনে বিল্ট ইন ইউটিউবের জন্য ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক রয়েছে। সো আপনার ইউটিউব প্রিমিয়াম না থাকলেও আপনি এই ফিচারটি এই ফোনে উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এটা বলতে পারেন একটা ফোনের অ্যাড-অন, যেটা আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাচ্ছেন। ফোনের ডিসপ্লে এর ম্যাক্স রিফ্রেশ রেট 120 হার্টস। এর 4টা মোড আছে। ডিফল্ট হচ্ছে ডাইনামিক। এই মোড অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের মতো কিছু না, কেননা রিফ্রেশ রেট সবসময় 120 হার্টসেই থাকে। যদি 1.5 সেকেন্ডের জন্য আইডেল থাকে ফোন, তাহলে 60 হার্টে সুইচ করে। আবার খেয়াল করলাম স্ক্রিন রেকর্ড করার সময় সবসময় 60 হার্টসে থাকে, মানে এটা শুধু 60 হার্টস আর 120 হার্টসে সুইচিং করে ডাইনামিক্যালি। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হয়েছে ড্রাগন টেল স্টার 2। এটা আসলে কত ভালো। গরিলা গ্লাস ভিক্টাস 2 এর নাম শুনেছেন অবশ্যই, স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজে যেটা ব্যবহৃত হয়েছে। এটা জাস্ট অলমোস্ট ওটার সমান স্ট্রং। মানে আমি নিজেও এটা এক্সপেক্ট করিনি যে ওয়ালটন এরকম একটা স্ট্রং গ্লাস এই প্রাইসের একটা ফোনে ইনক্লুড করবে। এই গ্লাস OnePlus 11 আরও ইউজ হয়েছে। এখন আসল জিনিসে আসি, পারফরমেন্স। প্রথম কথা, এই ফোন বাই এনি মিনস গেমিংয়ের জন্য বানানো হয়নি। অবশ্যই এটাতে বাইপাস চার্জিং সাপোর্ট রয়েছে, তবে এটা কোনো কাজে আসবে না ওভাবে। এটা বানানোই হয়েছে সাধারণ কার্যক্রমের জন্য। 12 GB অনবোর্ড স্টোরেজ প্লাস 12 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আর মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। গিগবেঞ্চ 6-এ সিঙ্গেল কোরে স্কোর করেছে 744 আর মাল্টি কোরে স্কোর করেছে 20,077। যদি অন্যান্য বাজেট চিপসের সাথে কম্পেয়ার করি তাহলে বেঞ্চমার্ক নিম্নরূপ। জিপিইউ পারফরমেন্স হিলিও G88 এর সাথে রিয়েল লাইফে আইডেন্টিক্যাল। আর গেমিং পারফরমেন্স একটু দেখে নিন। ফাইনালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ফোনটা গেমিং বাদে বাকি কাজগুলো বেশ ভালোই হ্যান্ডেল করে। যেমন আমি নর্মাল কাজ আর মাইক্রোসফট অফিসে স্পেশালি এক্সেল আর পাওয়ার পয়েন্টে অনেক ভালো পারফরমেন্স পেয়েছি। ওভারঅল রেসপেক্টেবল পারফরমেন্স বলবো, বাট যদি একটা ডাইমেনসিটি চিপ থাকতো বা একটা স্ন্যাপড্রাগন চিপ ইনক্লুড করা পসিবল হতো, ফর এক্সাম্পল দি 778G, তাহলে এটা পারফরমেন্সে অনেক এগিয়ে যেত। ক্যামেরা, মেন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলসের সোনি IMX682 সেন্সর। ডেপথ সেন্সর হচ্ছে 2 মেগাপিক্সেলের আর ম্যাক্রো লেন্স হচ্ছে 2 মেগাপিক্সেলের। এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেখতে হুবহু আইডেন্টিক্যাল, একদমই প্রায় সেম। অনেকটা সাস সিচুয়েশন আর কি। ক্লাউডি এনভায়রনমেন্টে এই ছবি তোলা হয়েছে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট ছাড়া। বেশ ভালোই কোয়ালিটি, পাতার টেক্সচার অনেকটা স্মুথ আউট হয়ে গিয়েছে, কিন্তু শুধু জুম করলে বোঝা যায়। 2x telephoto lens gets the job done. Quality is the same. যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এটি 64 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়ে 2x ডিজিটাল জুম করছে। কোনো আলট্রা ওয়াইড লেন্স এই ফোনে নেই। সাধারণ ফোনসের মতোই লো লাইটে এই ফোনও স্ট্রাগল করে। নয়েজ আসে বেশ ভালো পরিমাণে, বাট প্রসেস করে অনেকটা স্মুথ আউট ইফেক্ট করে অনেকটা ফিক্স করে দেয়। আর আলো যত বাড়ে কোয়ালিটিও তত ভালো হইতে থাকে। এই ক্যামেরা ছবির চেয়ে ভালো ভিডিও রেকর্ড করে, প্রসেসিং রিলেটেড কোনো কারণে হয়তো। ভিডিওস আপ টু 2K 30 FPS রেকর্ড করতে পারে আর 1080p 60 FPS সাপোর্ট রয়েছে, যেটা আমি প্রিফার করি। আপনি যে ভিডিওটি দেখছেন তা ইনডোরের কোয়ালিটি বোঝাতে রেকর্ড করা। আউটডোর কোয়ালিটি আবার এই ফোনে অনেক ভালো। সেলফি ক্যামেরারও একই কাহিনী, তবে এটা অনেক বেশি নয়েজি
আর কোয়ালিটি 32 মেগাপিক্সেল হিসেবে আরও বেশি ভালো হতে পারতো বলে আমার মনে হয়। ভালো হতে পারতো বলে মনে হয় না, এটা আসলে ভালো হওয়ারই দরকার ছিল। একটা টিপ দেই, ছবি তোলার সময় এটি অবজেক্ট অনুযায়ী কালার বুস্ট করে থাকে, অনেক সময় একটু বেশি বুস্ট করে, তাই এআই অপশন বন্ধের পরামর্শ থাকবে। আর সবসময় 16:9 অ্যাসপেক্ট রেশিওতে সব মোডসে ক্যামেরাটি সবচেয়ে ভালো কোয়ালিটি দেয়। ক্যামেরার সাথে মাইক্রোফোন সম্পর্কিত হয়, এখন সেটা সম্পর্কে বলছি। আপনি এতক্ষণ পর্যন্ত যে অডিও শুনছেন এবং পরের যে অডিও শুনবেন, অর্থাৎ এই সম্পূর্ণ ভিডিওতে যে অডিও শুনবেন, সেটা এই ফোনের মাইক দিয়ে রেকর্ড করা এবং কোনো ধরনের এডিটিং ও অ্যাডজাস্টমেন্ট ছাড়া। বাট আমার মনে হয় এটার জন্য আপনি এই ফোনের মাইক সম্পর্কে আরেকটু ভালো ধারণা পাবেন। আর ফাইনালি ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। মিডিয়াটেক হিলিও G99 প্রসেসরটা আসলে সিপিইউ পাওয়ার যেমন ভালোই, তেমনি আবার এটি বেশ ইফিশিয়েন্ট। কেননা আমি মিক্সড ইউসেজে টানা 6 ঘন্টা চালানোর পরও দেখি 42% চার্জ রয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, ইউজ করা যখন আমি শুরু করি তখন চার্জ ছিল 92%, অর্থাৎ 50% ব্যাটারি ড্রেন হয়েছে। আর আমি মিক্সড ইউসেজ বলতে বোঝাচ্ছি গেমিং, স্ট্রিমিং, ইউটিউব, ইউজিং ক্রোম, ইনস্টলিং অ্যাপস এক্সেট্রা। আই বিলিভ 100% চার্জ করলে তারপর অ্যাটলিস্ট 10 ঘন্টার মতো তো চালানো যাবেই। 33 ওয়াটস ম্যাক্স চার্জিং স্পিড। আমি 12% থেকে 79% চার্জ হতে সময় নিতে দেখেছি 23 মিনিটস, যা বেশ ভালো ওভারঅল। তাহলে এটা আমি কাদের জন্য রেকমেন্ড করব বা সাজেস্ট করব? যারা তেমন গেমিং করেন না, গেমিং করলেও কিছু ক্যাজুয়াল টাইটেলস, ফর এক্সাম্পল অ্যালটোস, ওডিসি বা অন্যান্য লাইট ওয়েট গেমস খেলেন, ডে টু ডে কাজ যেমন কন্টেন্ট দেখা, সোশ্যাল মিডিয়া এক্সেট্রা, হয়তো একটু মাইক্রোসফট অফিসে কাজ করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি যাদের এটা ভালো লেগেছে, আমি এই ফোনটি তাদের জন্য রেকমেন্ড করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।